তবে আপনাদের কাছে সুইট কর্নের টোটাল জিনিসটা শিখাবো, মানে এটাতে কষ্ট কেমন, খরচ কেমন, কি পরিমাণ সার দেওয়া লাগে, কি পরিমাণ পরিচর্যা লাগে, কি পরিমাণ ফসল লাগে, ফসল হয়, কি পরিমাণ বীজ লাগে, সবই আস্তে আস্তে ভেঙে ভেঙে বলবো। এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা 2 শতক করবেন না 20 শতক করবেন না 2 বিঘা করবেন না 2 একর করবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু আমি সব ভাঙ্গে আজকে বলবো যাতে করে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। তা দর্শক, সুইটকর্ন গাছটা গরমের সময় 70 দিনে উঠে যায়। আর এই যে এখন যে তীব্র শীত জানুয়ারি মাসে, এখন লাগাইলে তো 80-85 দিন লাগতে পারে। তো এই সুইটকর্নটা বীজ লাগানো থেকে 80 দিন সর্বোচ্চ ধরে রাখেন বা 90 দিনই ধরেন, যে 3 মাসের একটা ফসল জমি তৈরি করে লাগানো থেকে। মজার বিষয় কি জানেন, আপনারা যে ধান করেন, ধান উঠানোর পরে এই জমিতে যদি ঘাস না থাকে, আপনার ঘাস মারার ওষুধও দেওয়ার দরকার নাই, বীজ বপন করে দেবেন, বিনা চাষে সুইটকর্ন হবে। সাথে সাথে সারও দেওয়ার দরকার নেই, খালি জৈব সার ছিটায় গাছ বীজ লাগাই দিবেন। গাছটা যখন এই 8-10 দিন বয়স হবে বের হওয়ার পরে, তখন আপনি একটা সার দিবেন। কি সার দিবেন আমি বলে দিই। 33 শতকে মাত্র এই 15 কেজি ইউরিয়া, 15 কেজি ডিএপি আর এই 12 কেজি 15 কেজি পটাশ দিবেন। কিছু ম্যাগনেসিয়াম চাইলে দিতে পারেন, জরুরি না, ঠিক আছে। তবে 30-35 দিন বয়স যখন হবে চারার, তখন আপনাকে ঘাস আগে পরিষ্কার করতে হবে জমির। ঘাসটা পরিষ্কার করে নিয়ে এরপর সেইখানে আপনি মোটামুটি 40 কেজি ইউরিয়া দিবেন, 20 কেজি পটাশ দিবেন, আর কিছু ম্যাগনেসিয়াম সার দিবেন, বোরন সার দিবেন। একই সাথে মোচা যখন বের হওয়া শুরু করবে, তখন একটা ম্যাগনেসিয়াম সার 2 গ্রাম করে স্প্রে করবেন পানিতে মিশায়, শেষ বিকালে স্প্রে করতে পারেন। আর যদি কুইক পটাশ বা ফাস্ট পটাশ বা ইজি পটাশ, অর্থাৎ পটাশিয়াম সালফেট সার যেটা, সেটা 2.5 গ্রাম 3 গ্রাম হারে নিয়মিত স্প্রে করেন, তাহলে ফল খুব সুন্দর কালার আসবে, মিষ্টি খুব ভালো হবে। এটা কিন্তু বিনা চাষে করা, বিনা পরিচর্যায় করা। এইভাবে যদি আপনারা করতে চান করতে পারেন, আপনার পতিত জমিতে লাগাইতে পারেন, কোনো লস নাই। গরুরে খাওয়াবেন, 3 টাকা করে যদি গরুকে খাওয়ান, হিসাবে কি হয় এটা আমি পরে হিসাব করব। তবে তার আগে আমরা আরও একটু বলে নিই যে এখানে রোগবালাই কি হতে পারে। আপনি যদি বীজটা শোধন করে লাগান, যেমন রিডোমিল গোল্ড, হাদাক এবং এই অ্যাডভান্টেজ, এই 3টা মিলায় যদি লাগান, আর যেখানে লাগাচ্ছেন সেখানে যদি দানাদার দিয়ে দেন, রাগবি দিতে পারেন, একটু ফিপ্রোনিল দিয়ে দিতে পারেন সাথে, এই 2টা যদি দিয়ে দেন, আপনার এই দানা কেউ খাবে না। আর যেহেতু ছত্রাকনাশক দিচ্ছেন, ব্লাইট হবে না, ডাউনি মিলডিউ হবে না, তাই না? জি জি। খুব বেশি স্প্রে লাগে এখানে? ছত্রাকনাশক দিচ্ছেন না, আপনি? কিচ্ছু ছত্রাকনাশক দিছি না। একদিন দিচ্ছেন? কীটনাশক না, ছত্রাকনাশক না, কিচ্ছু না। হ্যাঁ, বর্ষাকালে একটু মাঝে মধ্যে ছত্রাকনাশক দেওয়া লাগতে পারে। দিলে গাছটা হ্যাঁ, সুন্দর গাছটা সুন্দর থাকবে। আর এদের পাতার মধ্যে দেখেন এই যে সব ময়লা পড়ে আছে, মানে কিচ্ছু দেওয়া হয় না এই পাতায়। এই বিনা চাষে যদি এরকম ফলন হয়, তাহলে আপনি বলেন যে কেন করবেন না আপনি? এ পতিত জমি, তাই না? জি, প্রতি জমি। মনে চাষ একবার দিছিলেন খালি? চাষ দিছি একবার। চাষ দিছেন। চাষ ছাড়া আপনারা ধান ওঠার পরে এমনি যে জমি ফেলে রাখেন, এই যে বিঘার পরে বিঘা আমরা দেখছি ধান ওঠার পরে ফালায় রাখেন ফালায় রাখি। কিশোরগঞ্জে, আপনাদের এদিকে তো? এদিকে আমরা এদিকে আছে। হ্যাঁ, তো ওই যে পানি এসে পরে 2 মাস 3 মাস পরে, তো 3 মাসের মধ্যে তো ফসল উঠে যায়। ওইটা যায়, ওইটা যায়। তো ওইখানে আপনারা এই ভুট্টাটা লাগাই দিতে পারেন। 2 বার খালি সার দেওয়া লাগবে, 1 বার খালি ওই নিড়ানি দেওয়া লাগবে। আর যদি শুরুতে ঘাস না ওঠায়, আমি নিরা নিয়েছি না, ওই যে ধান তোলার পরে ঘাস মারা ওষুধ দিতে পারে, এরপরে তো 15 দিন 10 দিনের মাথায় একটা নিড়ানি হালকা দেওয়া লাগতো, হালকা নিড়ানি, ওটা দিয়ে ওই যে সারটা দিয়ে দিল। ভালো আর কি। হ্যাঁ, এরপরে ওই 30-35 দিনে যখন যে ফাইনাল সারটা দিবে, তখন একবার নিড়ানি দিয়ে সার দিয়ে সেচ দিবে। এই হইলে গা আপনার পরিচর্যা। এইটুকু পরিচর্যা করতে পারবেন না। আর পোকা কি হয়, কাটুই পোকা ওই যে দানাদার যদি দিয়ে দেয় লাগানোর সময়, আর লাগে না। হ্যাঁ, ল্যামডাসাইলোথ্রিন দিলে বা ওই যে অ্যামামেকটিন বেনজয়েড দিলে ওই কাটুই পোকা চলে যায়, ঠিক আছে। আর ছত্রাকের জন্য তো আমরা বললাম যে ডাউনি মিলটিও লাগে, রিডোমিল গোল্ড দিলেই হয়। তারপরে যদি আপনার না থামে, তাহলে আরও অনেক কিছু আছে, মাইক্রা আছে, অটোর আফনা আছে। তো এগুলো দামি ওষুধ, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন হয় না আসলে। ভুট্টা এমনিতেই খুব ভালো হয়, বর্ষাকালে আপনার দেওয়া লাগলেও লাগতে পারে। তারপরে আমাদের জাতগুলো খুব ভালো, আপনারা নিশ্চিন্তে করতে পারেন। আরও কিছু বিষয় না আমি এখন বলি যে লাভ, আপনারা তো সবার আগে লাভ খুঁজেন। তো লাভের বিষয়ে আমি বলি, এটা শুনলেন আপনার একজন ভেট চিকিৎসক, উনি বলল যে একটা গাছ 3 টাকা 4 টাকা এমনি বিক্রি করা যাবে, বা ভুট্টা ছাড়া। ঠিক আছে, আমি ধরে নিলাম আপনারা বলতে পারেন ভাই এই জিনিসটা কেউ চেনে না, খাবে না, বিক্রি করতে পারবো না।
এটা আপনার কি মনে হয় এরকম? আপনি একটু বলেন তো না, এটা আমাদের একটু। প্রচুর মিষ্টি হয়েছে, এটা তো চাবায় কাঁচা অবস্থা খাইছি। হ্যাঁ, আপনার এখানে কি মনে হয় যে আপনি তো এখানে কতটুকু করছেন জমিতে প্রথমবার? 4-5 শতকের মতো 5 শতক হয়েছে, মানে 2 প্যাকেট করছিলেন। আর এরপরে আপনি এখন কতটুকু জমি নিছেন? এখন আমি প্রায় 50% জায়গায় আমি চাষ করার চাষ প্রস্তুতি করা অলরেডি জমি নিচ্ছি। চাষ দেওয়া আছে, চাষ দেওয়া আছে, দলচন দিয়ে চাষ দলচুন দিয়ে চাষ দিয়ে দিচ্ছেন। তা আপনি যে এত বড় একটা জমি করতেছেন 50 শতকে, আপনার মোটামুটি 15,000 ভুট্টা উঠবে। এই 15,000 ভুট্টা আপনি বেচতে পারবেন তো? আশা করি ইনশাল্লাহ আমার এলাকা তুই এগুলি আপনার এলাকায় বেচবেন? আমার এলাকা তুই এলাকাটা বলেন, এলাকা এখনো কেউ শুনে নাই। এলাকা হচ্ছে আবার নবীনগর, নবীনগর, নবীনগর বীরগাঁও ইউনিয়ন, বীরগাঁও ইউনিয়ন। এই ইউনিয়নে শেষ। এই ইউনিয়নে শেষ হইবে। হ্যাঁ, দেখেন ইনশাল্লাহ এই যে উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ এবং আধুনিক চাষি। আমাদের অনেক আধুনিক ফসল উনি করছেন, আপনারা দেখছেন। আগে উনি রবি তরমুজ করছেন, সূর্য ডিম, বিগ বাইট, তারপরে রক মেলন করছে, জাম্বো মার্লিন, ঠিক আছে। এই যে আধুনিক ফসলগুলো উনি আমাদের কিন্তু মানে সবার আগে চেয়ে চেয়ে নিয়ে করছেন, এবং এই সুইটকর্নটা উনি চেয়ে নিয়ে করছেন। এই এলাকায় মনে হয় আপনি জীবনের প্রথম সুইটকর্ন করলেন। আমার নবীনগর উপজেলাতে সর্বপ্রথম আমি। নবীনগর উপজেলাতে আপনি সর্বপ্রথম। এর পাশাপাশি কিন্তু উনি আমাদের ক্যাপসিকাম লাগাইছে 5 কালারের, মানে মাল্টি কালার ক্যাপসিকাম, কমলা, বেগুনি, হলুদ, সবুজ, লাল। এগুলোর আপডেট ইনশাল্লাহ আপনারা আমাদের পেজ ইউটিউব যদি ফলো করেন আশা করি ইনশাল্লাহ পাবেন। তো হিসাবের কথা বললাম যে 3 টাকা করেও যদি হয় 1 বিঘা জমিতে 9 থেকে 10,000 গাছ লাগানো যায়। কমপক্ষে যদি 8,000 গাছও আপনার হয়, ঠিক আছে, 8,000 গাছও যদি আপনার হয়, 8,000 গাছ থেকে আপনার 3 টাকা করে বিক্রি করলেও 24,000 টাকা বিক্রি হবে। এখন আপনি চিন্তা করেন 1 বিঘা জমিতে বীজ লাগবে, টাকা উইটা পড়বে এই স্টিকের থেকে। হ্যাঁ, মানে 2 কেজি বীজ তো লাগে না আসলে, 1.5 কেজি বীজ লাগে। আর যদি ডাইরেক্ট লাগায় তখন জার্মিনেশন একটু খারাপ হইতে পারে। চারা করার জন্য মোটামুটি 1800 গ্রাম বীজ লাগে। তো সেই বীজের দাম আমি যদি ধরি যে 9,000 টাকা খরচ হয়, 8,500 টাকা বীজে যাবে। আর সার পাতিতে মনে হয় না 2,000 টাকাও যাবে। না, অল্প অল্প। আর ওই যদি ধরি যে চার্জ দিতে ঘাস মানুষ না, আরো 5,000 গেল। তা সব কিছু মিলে 7,000 আর 8,000 কত 15,000 টাকা। 15,000 টাকা, 20,000 টাকা গেল, 20,000 টাকা গেল পানি টানি দিয়া সবকিছু দেয়। 70 দিনে আর কতটুক পানি লাগে? 2 বার দেওয়া লাগে সর্বোচ্চ, ঠিক আছে। হ্যাঁ, তবে পানিটা দেওয়া লাগবে। কৃষক ভাইরা আপনারা অবশ্যই যখন মোচা আসবে পানি দিতে হবে। পানি না দিলে এটা শুটা হয়ে গেলে এটার কোনো দাম থাকবে না। আর এটা তোলার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আপনারা এটা অনেকে জানবে না। এটা যদি বেশি দিন মানে আপনি বেশি বুড়া করে ফেলেন, অর্থাৎ এটা যখন দেবে যাবে ভিতরে ভিতরে রস শুকায় যাবে, ভিতরে দাঁতের মতো দেবে যাবে, তখন কিন্তু এটার দাম থাকবে না। এটা এরকম দেখেন, এটা একদম পারফেক্ট সময়, ঠিক আছে। এটা আরো 7 দিন পরেও তোলা যাবে। এখন থেকে 7 দিন পর্যন্ত তোলা যাবে। অর্থাৎ চুলগুলো আপনারা যদি দেখেন, এই চুলগুলো সাদা, এটা কিন্তু ভিতরে পাকে নাই, এটার ভিতরে কিন্তু পাকে নাই, এই যে সাদা চুল, ঠিক আছে। চুল পুরাটা কালো হবে। আর কালো হওয়ার পর আবার আপনারা রেখে দিবেন না। রেখে দিলে কিন্তু ওই যে বললাম যে যখন ওই আপনার ভিতরের দিকে দাঁতের মতো দেবে যাবে, তখন কিন্তু এটার কোনো দাম থাকবে না। এই জন্য আপনারা ওই সময়টা মানে ভুট্টা যখন হচ্ছে, মোচা বেরোচ্ছে, তখন থেকে প্রচুর সেচ দিবেন। আর একটা টিপস, সেটা হইলো যে ভুট্টার অনেক ধরনের শাখা বের হতে পারে, সিজনের কারণে বা আবহাওয়ার কারণে বা কোনো হরমোনের কারণে বের হতে পারে। সেই শাখা রাখা যাবে না, মূল ডাল একটাই থাকবে। আর ভুট্টা একটা গাছে 2টা করে বের হয় অনেক সময়, তাই না? আমরা উপরের বড় ভুট্টাটা রাখবো আর নিচের ছোট ভুট্টাটাকে ফেলে দিব না, ফেলে দেবো না, উঠায় ওটা আমরা বেবিকর্ন হিসাবে বিক্রি করব অথবা খেয়ে ফেলবো। অত্যন্ত পুষ্টিকর একটা খাবার বেবিকর্ন, কারণ এটার মোচার যে ভিতরের অংশটা, যেটাকে কি জানে বলে রেকিস, এই রেকিসটাও তখন এটা বেবি থাকে, বেবিকর্ন, এবং এটা পুরোটা আস্তা খাওয়া যায় এবং এটা অত্যন্ত পুষ্টিকর। আসলে এইটার রেকিসটা আসলে অনেকখানি খাওয়া যাচ্ছে, কারণ এটা তো একদম বলতে পারেন কাঁচাই, কাঁচা কাঁচা, ঠিক আছে, মিষ্টি, ঠিক আছে। মিষ্টি। তো এই হইলো বিষয়। রেকিসটা দেখেন কত ছোট রেকিস, পুরাটাই আসলে ভুট্টা এখানে। এবং একটা ভুট্টা তো 500-600 গ্রাম হয় ওজন, 500-600 গ্রাম হয়। তো 500-600 গ্রাম আপনি যদি 5 টাকা করেও পান, যে একটা ভুট্টা 5 টাকা করে বিক্রি করেন, আমি একদম মানে খুব কম ধরলাম, 5 টাকা করে পাইলেও 8,000 ভুট্টা না, 8,000 ভুট্টা হবে 1 বিঘাতে। 8,000 ভুট্টা 5টা 40,000 টাকা ভুট্টা পাবেন। আর গাছ তো রয়েছে, 3 টাকা করে ধরলে 3টা 24,000 টাকা, 60-64,000 টাকা একদম মিনিমাম খরচ ধরছি, মিনিমাম, যদি আপনি বিক্রি করতে পারেন। এখন এই বিক্রি যেমন উনি সাহস পাইছে, উনি করতেছে। আপনার যদি এত সাহস না হয়, আপনার 50 শতক করার দরকার নাই, আপনি এরকম এই যে ফেলনা কিছু জমিতে করেন। সেটাও যদি আপনার মনে হয় যে না, আমি আরও ছোট করে করব এবং একটু লাভও করার ইচ্ছা আছে, সুন্দর করে যত্নও করব, তাহলে আপনি বেড়া ফসল হিসেবে করেন। একটা ক্ষেতের মধ্যে লাউ লাগাইছেন বা ভিতরে হয়তো আপনি অন্য কোনো ফসল করছেন, মনে করেন কি করা যায়,
এই ব্রোকলি আপনার ব্রোকলির চারপাশে দেওয়া যাবে না বেড়া? বেড়া দেওয়া যাবে। বেড়া ফসল হিসেবে 3 লাইন করতে হবে, 1 লাইন করলে হবে না, কারণ কি এটা তো পরাগায়নের বিষয় আছে, যেহেতু পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা। সেই জন্য অ্যাটলিস্ট 8 ইঞ্চি পর পর তিনটা যাতে ভুট্টার বীজ পড়ে। তো এই যে লাইন করে চারপাশে যখন বেড়া দিবেন, এই আপনার ভিতরের ব্রোকলিতে পোকামাকড় দেখবেন যেখানে অনেক পোকামাকড় সাদামাছি সব আটকায় গেছে। তো এগুলো ভুট্টার কিছু হয় না, কিন্তু ব্রোকলিতে ধরলে তো খবর আছে। খবর আছে। ওই জন্য ওই ব্রোকলি মাঝখানে যদি টমেটো থাকে, মাঝখানে শশা থাকে, ওটা কিন্তু আপনার ক্ষেতটা সেফ হইলো, পাশাপাশি এটা তো আপনি ফাউ পাইলেন। তো তখন দেখা গেল যে 2-3 প্যাকেট আপনার হয়তো 200-300 গ্রাম বীজ দিয়ে আপনার 1-1.5 বিঘা জমি কিন্তু আপনি কাভার দিয়ে দিতে পারবেন 4 সাইড। আর হয়তো 1500 টাকা খরচ হবে, আর সার পাতি তো লাগবে না, কারণ ওইটা তো ওই যে ফসল করতেছেন সেই ফসলের খরচের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তো তাতে আপনার দেখা গেল যে 1500 টাকা খরচ করে আপনি যদি ধরে নিলাম যে ভুট্টা এমনি খাইলেন, মাইনসেরে বিলাইলেন, আপনার বাজার নাই, কিছু করতে পারলেন না, তা গাছটা তো আপনি গরুরে খাওয়াইতে পারবেন। সেই হিসাব করলে 3 টাকা করে ধরলেও আপনার 3 প্যাকেটে আপনার প্রায় 2000 গাছ, 2000 গাছ মানে লেখা 6000 টাকা, আপনার খরচ হইতেছে 1500 টাকা। তা আপনি কেন করবেন না বলেন? আর এমন তো না যে পরিচর্যা লাগতেছে অনেক বেশি, খালি 2বার সার বুনে দেওয়া লাগবে, আর একটু ঘাস টাস নিড়াই দেওয়া লাগবে, আর 2-1টা স্প্রে দিলে ভুট্টাটা খুব ভালো হবে। এই হলো বিষয়।